মজার মজার সব ইসলামিক কার্টুন ভিডিও দেখতে আমাদের হ্যাপি টেলস কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আদিবা, চলো খেলা করতে যাই। সন্ধ্যা হতে এখনো অনেক সময় বাকি আছে। হ্যাঁ চলো, তবে আমি তো আসরের নামাজ পড়েছি, তোমরা কি পড়েছো? হ্যাঁ, আমরাও পড়ে এসেছি। জানো, আমার বাবা আমার জন্য রিমোট কন্ট্রোল হেলিকপ্টার কিনে এনেছে। ওটা দিয়েই খেলা করব। চলো, ওটা আগে বাসা থেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চলো, তাড়াতাড়ি যাই। আদিবা, ফাতিমা, তোমরা যাচ্ছ যাও, তবে দূরে যাবে না। দু বোন একসাথে বাড়ি ফিরবে। আদিবা, তোমার আগের কথা মনে আছে তো? সেদিন ইমাম সাহেব না থাকলে তোমার অনেক বড় ক্ষতি হতে পারত। জি আম্মু, মনে আছে। চলো একটা রিক্সা ডেকে নিই। এতটুকু জায়গা আবার রিক্সা ডাকবে কেন? হ্যাঁ, আমাদের কি কম টাকা আছে যে আমি হেঁটে যাব ফকিরের মতন? এসব অহংকার রাখো বোন, এতটুকু হেঁটে গেলে কেউ ফকির হয়ে যায় না। নাফিসা, ফাতিমা, আদিবা তারা পার্কের এক কোণে বসে খেলা করছে। তারই এক পাশে ছোট্ট মেয়ে সুমাইয়া বোতল কুড়াচ্ছে। মাশাআল্লাহ, এত ছোট হেলিকপ্টারও কি হয়? আমি তো আকাশ দিয়া উড়া যাইতে দেখতাম। কত বড় বড় হেলিকপ্টার! উফ, আমি যদি একটু ছুঁইয়া দেখতে পারতাম। তোমাগো এই হেলিকপ্টার চালায় কেডা? আচ্ছা, এর মধ্যে কি মানুষ আছে? এই ফকিন্নি, তুই এখানে আসছিস কেন? যা এখান থেকে, যা যা বলছি। দেখো, সন্ধ্যা হয়ে আসছে, চলো বাড়ি ফিরে যাই। হ্যাঁ চলো, তবে কাল আবার আসবো। পরের দিন বাচ্চারা আবার খেলা করছিল। পাশে ছোট্ট মেয়ে সুমাইয়া বোতল কুড়াতে কুড়াতে তাদের খেলা দেখছিল। আপা, আমার একটু ছুঁইয়া দেখতে দিবেন? তুই আজকেও আবার আসছিস? যা এখান থেকে, নয়তো দেব একটা। নাফিসা, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ওরা গরিব, ওদেরকে বেশি লাই দিতে নাই, মাথায় চড়ে বসে। আমার আম্মুও বলে ওদেরকে বেশি লাই দিতে নেই। শোনো বোন, তোমার আম্মুকে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি প্রকৃত মুসলিম যে গরিবদের প্রতি দয়া করে। তিনি আরো বলেছেন, গরিবদের সাথে বসে খেতে, গরিবদের সাথে উঠা বসা করো এবং তাদের ভালোবাসো। তুমি চাইলে আমার এই খেলনাটা নিতে পারো। আপা, আমি খেলতে আসি নাই, আমি বোতল কুড়াই। কিন্তু আপনার মতো কেউ আমার সাথে এভাবে কথা বলে না। আপনি খুব ভালা। এরই কিছুক্ষণের মধ্যে আকাশ কালো মেঘে ছেয়ে গেল, চারদিকে অন্ধকার হয়ে আসলো। আদিবা, তাড়াতাড়ি করো, ঝড় শুরু হবে হয়তো। সবাই বাড়ি ফিরে চলো, এক্ষুনি চলো। এদিকে নাফিসাও দৌড়তে গিয়ে পড়ে গেল। পড়ে গিয়ে পায়ে খুব ব্যথা পেল। তোমরা দাঁড়াও, আমাকে ফেলে যেও না, আমি হাঁটতে পারছি না। উফ, আমার পায়ে খুব ব্যথা পেয়েছি। একটা কান্নার আওয়াজ আইতেছে মনে হয়। কে কান্না করছে? আমার যাইয়া একবার দেখা উচিত, হয়তো কেউ বিপদে পড়ছে। আপা, এখানে বসে আপনি কাঁদছেন কেন? আপনার কান্নার শব্দ পেয়ে আমি ছুটে আসলাম। সবাই তো চলে গেল, আপনি যাচ্ছেন না কেন? আমি পায়ে খুব ব্যথা পেয়েছি, ওরা কেউ খেয়ালই করেনি। আপনার বাসা কি কাছে? এই ঝড়ের মধ্যে তো গাড়িও পাওয়া যাবে না। হ্যাঁ, কাছেই। চলেন আপা, আপনাকে আমি পৌঁছে দেই। তারপর সুমাইয়া নাফিসাকে নিয়ে বাড়িতে যায়। বোন, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি হিংসায় দাম্ভিকতায় ডুবেছিলাম। হিংসা সম্পর্কে আমি অনেক হাদিস
হাদিস পড়েছি, কিন্তু টাকা আমাকে বন্ধ করে রেখেছে। আজ তুমি আমাকে চোখ খুলে দিলে বোন। আপনার উপর আমার কোনো রাগ নাই বোন। মানুষ ভুল থেকে শিক্ষা নেয়।